প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আজকে আমি আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আমি দিব, সম্পূর্ণ পরিচয়টা। ওনার নাম হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালেব, দাদির নাম ফাতেমা বিনতে আমর, চাচার নাম আবু তালেব, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বাররা, জন্মস্থান মক্কানগরী, জন্ম তারিখ 12 রবিউল আউয়াল 20 এপ্রিল 570 খ্রিস্টাব্দ, জন্মবার হলো সোমবার সুবেহ সাদেক। উনি হিজরত করেন 622 খ্রিস্টাব্দে, আবার মেরাজ করেন 620 খ্রিস্টাব্দে, মক্কা বিজয় করেন 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে। ওনার মৃত্যু হলো, ওনার একটা ডাক নাম হলো আল আমিন। বিশ্বাসী ছিল এবং খুবই সৎ লোক থাকার কারণে লোকজন তাকে আল আমিন বলে ডাকত। তো উনি ছিলেন একাধারে শ্রমিক, একাধারে সেনাপতি, একাধারে রাষ্ট্রপতি। উনি পৃথিবীর সকল প্রকার মডেল হিসেবে পৃথিবীতে এসেছেন। এমন কোনো কাজ নেই যেটা উনি করেননি। উনি শ্রমিক থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করেছেন। ওনার জীবন অত্যন্ত রহস্যময় জীবন, এবং উনি হেরা পর্বতের গুহায় একাধারে অনেক দিন, প্রতি বছর 1 মাস করে 40 দিন করে উনি তওয়াব করতেন, মানে ধ্যান করতেন। ওনার জীবনীতে অনেক ঘটনা আছে। সেই মহামানব, বিশ্বের 1 নম্বর মহামানব। কারণ হলো ওনার জীবনীতে যা আছে অন্য কারো জীবনীতে তা নেই। উনি আমাদের রাসূল, আমাদের নবী। উনি 8ই জুন 12 রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দে এই দুনিয়া থেকে দেহত্যাগ করেন। ওনার রোজা মুবারক মদিনাতে অবস্থিত। ওনার রোজা মুবারকটি একটি সবুজ গম্বুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেটা এখন সকল হাজিগণ হজ করতে গেলে ওনার রোজা মুবারক জিয়ারত করেন। এবং হাদিসে আছে যে রোজা মুবারক জিয়ারত করলে সাফায়াত নসিব হবে।